মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে আজকে আজকে কি বার? আজকে হচ্ছে ভাইফোঁটা। আজকে বারটা হচ্ছে, আজকে বৃহস্পতিবার, এই যে ভুলে গেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে 10:30 মতো। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে যেটুকুনি কাজকর্ম সব করা হয়ে গেছে। আজকে না বাসন বেশি ছিল না, অল্প কটা বাসন ছিল। কালকে খাওয়া দাওয়া করে দুপুরে যা বাসন ছিল, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব মেজে মেজে রাখা হয়েছে। তখনই যখনের বাসন তখনই ইনস্ট্যান্ট মেজে রাখি। তো এবার রাত্রেবেলা আমাদের খিচুড়ি এই ক্লাবে আর কি খিচুড়ি দেওয়া হয়েছিল। ওই চাল ডাল সব প্রত্যেক বছর দেওয়া হয়, তো বেশি বেশি করে চাল ডাল দেওয়া হয়, ওরাও বেশি করে খিচুড়ি টিচুড়ি দিয়ে দেয়। তো এবার এই খিচুড়ি খেয়ে না আর কারো ভাত টাত রান্না হয়নি বাড়িতে। ভাত যদিও ছিল রান্না, দুপুরের তরকারি ছিল, ভাত ছিল, ওই খিচুড়ি খেয়েই আর কি সবাই শুয়ে পড়েছে। একটা দুটো বাসন হয়েছে, বেশি বাসনও ছিল না। তো যে কারণে চাপও বেশি নেই। সকাল সকাল উঠে দু চারটে বাসন ছিল, মেজে নিয়েছি আমি। আর তারপরে রান্নাঘর গোছানো, ঘর মোছা, বরকে স্নান করানো সব ওই 10টা 10:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এসেছি রান্নাঘরে কি করতে সেটা তোমরা ভালো করেই জানো। আজকে মানে এখন খাবো হচ্ছে চা। কালকে উজ্জ্বলকে বলেছি, উজ্জ্বল আজকে থেকে আর দুধ চা খাবোই না। কিন্তু এখন সকালে এখন সব কাজ বাজ করে মনে হচ্ছে কি একটু দুধ চা খেলেই বোধহয় ভালো হতো। তো অল্প করে করবো, বেশি করবো না। মানে যতটা করে খাই তার হাফ হাফ করে নেব। তো আজকে এবার থেকেই অল্প অল্প করে চা খাবো। মানে ওই এক এক কাপ করে চা খাওয়া না শরীরের খুব সমস্যা হচ্ছে। দিন শেষে মনে হচ্ছে কত রকমের যে কত কিছু হয়ে গেল বোঝাতে পারবো না তোমাদের। কখনো বুক জ্বালা, কখনো পেট জ্বালা, হ্যাঁ। তো এগুলো হওয়া স্বাভাবিক, মানে গ্যাস, অ্যাসিডিটি, তারপরে হচ্ছে দুধ চা খাওয়া। তো এইসব খেয়ে আবার মানে দুধ চা খেয়ে আবার গ্যাসের ওষুধ খাওয়া, মানে বোঝো তার মানে। তো এই জন্য অল্প করে খাবো, আস্তে আস্তে ছেড়ে দেবো। বলি তোমার এসে কবে দিয়ে বলে আসছি, ছাড়তে আর পারছি না। আরেকজনকে দেখবে, ওই দেখো কুমির কুমির। মেয়ে পড়াশোনা করছিল এতক্ষণ, নিচে গেছে খেতে। ও আর দিদি মানে দুজনে মিলে খাওয়া দাওয়া করছে। আর এদের এই দুই বোনের খেতে বসলে একসাথে হলে সারাক্ষণ ঝামেলা লাগে। আর আমাকে নালিশ করবে, ও মা দিদি এই করছে, কোয়েল নালিশ করবে, ও নালিশ করবে। মানে আমি আমি বলি তোরা বুঝে পারে, আমি আর কিছু বলার নেই। আমার মাথা গরম হয়ে যাবে তখন, দুটোকেই বকে দেবো। তার থেকে তোদের ব্যাপার, তোরা সামলা, তোরা ঝগড়া করবি, তোরা মারামারি করবি, তোরা বোঝ। ছোটবেলায় আমরাও করেছি অনেক। আমি আমার দিদির সাথে ঝগড়া প্রচুর করতাম, প্রচুর। মানে খাওয়া নিয়ে, ওঠা নিয়ে, বসা নিয়ে, শোয়া নিয়ে, কে মশারির আগে শোবে, কে মশারির আগে শুলে হাওয়াটা বেশি পাওয়া যায়। আমার দিদি ওখানটাই শোবে, আমাকে কোনো একটা দিনও ওখানে শুতে দেয়নি। খুব ঝামেলা হতো এইসব। ওরা এরাও তাই করে, ঠিক তাই করে, মানে একরকম, একই রকম। না হলে তোরা বোঝ, আমাকে বলতে আসবি না। আমি মাত্র চিল্লাচ্ছিল, ও মা দিদি এটা করেছে। ও আবার বলছে না না মামি বুনু এটা করেছে। আমি তোরা বোঝ, আমাকে বলবি না। এই স্মৃতিগুলোই থাকবে বড় হয়ে, তখন কষ্ট হবে যে দিদির সাথে এই ঝামেলাগুলো করতাম বলেই মনে আছে আজকে। এখানে এক ঝুড়ি বাসন মাজা, এইখানে বাসন মাজা, এইগুলো তো ঠাকুরের বাসন। আর তোমার গ্যাসটা সব মুছে নিয়েছি। কালকে তো এগুলো সব সুন্দর করে ক্লিন করেছি, একদম পুরো পরিপাটি পরিষ্কার। এই যে ঘর মোছা, সুন্দর করে ঘর মুছে বিছানা ঝেড়ে জল ভরা হয়ে গেছে। শুধু হয়ে গেছে খাওয়া, যাও। আচ্ছা যাও, শুধু বাকি আছে জামা কাপড়গুলো গোছানো, ওগুলো পরে করব, এখন আর এগুলোর কাজ নেই। ব্যালকনিটা বন্ধ থাক। আর এদিকে সকালবেলা মেয়ে গপুকে উঠিয়ে দিয়েছে, গপুকে উঠিয়ে দিয়ে সকালে খেতে মানে ভোগ দিয়ে দিয়েছে। আর দুপুরবেলা দেখি কি রান্না বান্না হয়। ঘর পুরো অন্ধকার দেখো। এই যে এই ঘরটা পুরো অন্ধকার লাগছে এখন। জামা কাপড়গুলো মেলা রয়েছে না, না হলে একটু আলো আসতো। চা করা হয়ে গেছে, মা এখনো আসেনি। চাটা খেয়ে নিচে চলে যাব। নিচে আজকে হচ্ছে ভাইফোঁটা, তোমাদেরকে তো বললাম। তবে ভাইফোঁটাতে এবছর কেউ আসবে না। তো কারণ হচ্ছে ছর্দিকে বলেছিলাম, যখন কালী পুজো এসেছিলো তো সেদিনই বলেছিলাম থেকে যাও। বললো যে বর বাড়িতে একা রয়েছে, শাশুড়িমা বাড়িতে নেই, আর ছর্দির বর ভাতও রান্না করে খেতে পারবে না, তো আর কি পারে না। তো যে কারণে যে চলে গেছে, বাড়িতে আসতে পারবে না। আর বড়দির শাশুড়িমা মারা গেছে, তো 1 বছর না হলে ফোঁটা দিতে পারবে না, তো যে কারণে সেও আসতে পারবে না। তাও আমি মাকে বলেছি তুমি দেখো, এমনি আসবে, খাওয়া দাওয়া করবে, চলে যাবে। তো মা বললো আমি বলবো দেখি আর আসবে কিনা। তো ওই আর কি।
এই যে চা করে নিয়েছি। আমি নিচে চলে যাব, ওখানে মাংস আনা হয়েছে, মানে মাটন আনা হয়েছে, ওদের সবার জন্য রান্না করবো, বাচ্চাগুলোর জন্য এই বাড়িতে দেবো, আর আমাদের এই বাড়িতে এরা সব খাবে, ওই জন্য আর কি। তো বুঝিয়ে গেছি তো দিতে হবে, তো ওই জন্য নিচে যেতে হবে চাটা খেয়ে। চলো। আর এদিকে দেখো আমি নিচে চলে এসেছি একতলায়, কারণ হচ্ছে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্না বান্না করব। আর মা কিন্তু এদিকে তোমার আমাকে মাংসটা ধুয়ে দিচ্ছে, আমি বললাম তুমি একটু মাংসটা আমাকে ধুয়ে দাও শুধু, তারপর আমি রান্না বান্না বাকিটা করে নিচ্ছি। কারণ আমাকে তো উপরে গিয়ে আবার আলাদা রান্না করতে হবে, তো নিচে রান্না করে ফ্রেশ হয়ে ওদেরকে রেডি করে দিয়ে এই সিদ্ধ ভাত করে নেবো, একটা দিন না হয় আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো, কোনো ব্যাপার নয়। কারণ মাংস করে না উপরে গিয়ে ওই 3টে 4টের সময় আবার নিজেদের জন্য স্পেশাল কিছু করতে ইচ্ছা করবে না। তো মাকে বললাম তুমি দেখে দেখে ভালো করে মাংসটা বেছে ধুয়ে দাও। আমি এদিকে পেঁয়াজ রসুন টমেটো মানে যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু মানে পেঁয়াজ রসুন তো নিচেই ছিল, মানে নিচেই থাকে, আর মা কিছু রসুন এনেওছে বাজার থেকে আজকের জন্য, আর নিচে থাকবে যদি কখন আবার কিছু রান্না হয় তখন লাগবে। আর এই দেখো আমি এদিকে কাটাকুটি করছি, আর দেখতে দেখতে আমাদের ছোট্ট পুচকুটা চলে এসেছে, কোয়েল নিয়ে এসছে গিয়ে। আর তার সাথে এখানে মা ওকে দিয়ে রসুন আনিয়েছে, মানে মা আনেনি, ওর হাতে দেখে এখন বুঝতে পারলাম। তো ও আবার এসে বলছে মাম্মাম কি করবে, আমি আবার ওর সাথে একটু ইয়ার্কি করছি। ওর সাথে মজা করতে না ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে ওর পেছনে লাগি। ও খুব সুন্দর উত্তর দেয়, মানে ওইগুলো শুনতে আরো বেশি ভালো লাগে। তো এইখানে ও দিদি জুতো টুতো খুলে দিচ্ছে, কারণ একা একা তো খুলতে পারে না বেল্ট দেওয়া জুতো। আর এখানে আমার সামনে বসে নাচানাচি করছে, আমি বললাম কি মা তুমি ঘরে যাও, আমি বটির কাজটা শেষ করি তারপরে এসো। আর বসে বসে তারপরে না বটির কাজ যখন শেষ হয়ে গেছে, রসুন বাছছিলাম আমি মা, আর হচ্ছে আমাদের সাথে আবার ও বসে বসে খানিকটা রসুন বেছে দিল। আমার মেয়েও ছোট যখন ছিল মা তখন মানে মা বলছিল যে তোমার মেয়ে যখন ছোট ছিল রসুন বেছে দিত মনে আছে। আমি বললাম হ্যাঁ মনে থাকবে না, ও ছোট্ট ছোট্ট নখে কি সুন্দর রসুন বাছতো জানো না, অল্প বাছতো তাও চেষ্টা করতো। আর এখানে এই যে মাংস সব রেডি হয়ে গেছে, যা যা রান্না করব। আর এখানে হচ্ছে জলপাইয়ের চাটনি, বেশি কিছু করব না, খাওয়ার লোক নেই। তো তোমাদেরকে বলেছিলাম যে ছোটদি ভাই তো আসতে পারবে না, বড়দি ভাইকে বলেছি সকালবেলা, মা বলেছে, গতকালও বলা হয়েছিল, বলেছে আসবে না। তো সকালবেলা আমি বললাম তুমি আরেকবার বলো আসতে, ছেলেকে নিয়ে একটু আসুক। তো ওই জন্য আবার বলেছে, তো বললো যে ঠিক আছে আসবে ছেলেকে নিয়ে। তো এই যে সব গুছিয়ে গেছি নিয়েছি রান্নার জন্য। মামা শোন শোন শোন, জুতোটা পরি, জুতোটা নিয়ে যাই, দেখো কত সুন্দর একটা জুতো, দেখেছো? জুতো ধরা যাবে না, আমি একটু পায়ে পড়ি, আমি পায়ে পড়ি, পায়ে পড়ি। আরে আমার পা তো নোংরা, এটা দিয়ে পা দিয়ে তো জুতো পরে। দিবি না আমাকে, দিবি না আমাকে, একটু পড়তে দাও। বলেছি কি একটু জল এনে দিবি, খালি বোতল নিয়ে গেছে, জল ভরে খেতে হবে নাকি আমাকে? যা ভরে খেতে পারবো না, তুমি মা হয়েছো, যাও ভরে নিয়ে আসো, ভরা বোতল নিয়ে আসো যাও, তুমি যেরকম মা হয়েছো যাও ভরা বোতল নিয়ে আসো, জল খাবো যাও, আমার খুব জল তেষ্টা পেয়েছে, নিয়ে আসো যাও। হ্যাঁ হ্যাঁ খুব জল তেষ্টা পেয়েছে, নিয়ে আসো। এই যে মা এদিকে চাল ধুচ্ছে, ভাত বসিয়ে দেবো, আর এদিকে সমস্ত কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, আলুটাকে ভাজবো, তারপরে বসিয়ে দেবো, ঝটপট হয়ে যাবে। ঝটপট ঠিকই না, টাইম তো লাগবেই। আর এখানে বসিয়েছি জলপাই সেদ্ধ, জলপাই চাটনি হবে, বুঝেছো? এই পর্যন্ত আপাতত করতে পেরেছি। কি আমাকে রসুন কে ছাড়িয়ে দিয়েছে দেখি, কোথায় আমাকে রসুনটা কে ছাড়িয়ে দিল? মাম্মাম রসুন ছাড়িয়ে দিয়েছে, তাই তো? ওটা কি, ওখানে কি, ওটা কি? পচা পচা পচা, আমি ভালো শশা দেবো, রাখ রাখ রাখ, ভালো শশা আমি এখানে রেখে এসেছি। কোথা দিয়ে ওটা জোগাড় করলি? ভালো শশা দেবো চল, আমি ছেলে রেখে এসেছি, কেটে দেবো চল। হ্যাঁ খাবি তো শশা, খাবি তো? আচ্ছা ঠিক আছে। ব্যাগের মধ্যে রেখেছিলাম, আমার আর মনে নাই বার করতে। হ্যাপি, আচ্ছা খাও। বাবা আবার বলছে বাবা। হলুদ কোথায়? ও এর মধ্যে হলুদ রয়েছে, সব এখন খুঁজতে হবে। তেল এনে তেলের প্যাকেটে মানে প্যাকেট কেটে তেল ভরলাম। নিচে তো সেরকম বেশি কিছু থাকে না, ওপর থেকে যেটুকুনি দরকার অন্য একটা বাটিতে করে সবই যে নিয়ে আসলাম। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর এইটা হচ্ছে এইগুলো দেবো উনুনের পাশে, তাহলে কী হয় বলো তো, ওই সুন্দর একটা টেস্ট হয়।
এই যে এই কটা এনেছি। দারচিনির ডাল থাকলে দিয়ে রাখো। না দারচিনি আর আনিনি, এলাচি এনেছি। এই যে এইভাবে দিয়ে রাখলে রান্না করতে করতে গরম হয়ে যাবে, তারপরে কিছু দিয়ে না একটু ঘষে নিলে বা ডলা দিলে একটু থেতো করে নিলে পুরো গুঁড়ো হয়ে যায়। কে দিয়েছে এটা ও আবার বলছে কি এই টিপসটা কে দিয়েছে বলো, এটা আমার শাশুড়ি মা দিচ্ছে। ক্রেডিট না দিলে হবে না, বুঝেছো? না গো, এটা মা শিখিয়েছে, এটা মা করতো, মার দেখে শিখেছি। গঙ্গার জলে কি ফেলবো? গঙ্গার জলে কি বক বক করছে শুধু দেখো। এই যে আলু ভাজা বসিয়ে দিলাম। আলু না হলে মাটনে হয় বলো তো? যখন আমরা খেতাম তখনও আলু চলতো, মানে আমাদের বাড়িতে আলু চলে মোটামুটি। এই যে আলু ভাজা এখানে বসিয়ে দিয়েছি, আর একজন বাটি নিয়ে বসে রয়েছে মাংস খাবে বলে। আমা, মাংস এখনো হয়নি তো, তুমি কেন বসে আছো? মাংস খাবে বলে? না। তাহলে কিসের জন্য এই বাটিটা নিয়ে কেন বসে আছো? বাটিটা নিয়ে কি অবস্থা দেখো শুধু। হ্যাঁ, তুমি তাহলে একটু রান্নাটা করে দেবে? পারো করতে? তাহলে চলো চলো চলো। ওটা খেয়ে, ওটা খেতে খেতে আমার রান্না হয়ে যাবে তো। ওটা খেতে খেতে মাম্মামের রান্না হয়ে যাবে না? তুমি একটুখানি খুন্তিটা নাড়বে, চলো, অনেকক্ষণ লাগবে কষাতে। চলো, বলছো ওটা খেয়ে তারপরে যাবে। ভালো লাগছে খেতে? ভালো লাগছে না? তাহলে আমাকে দিয়ে দে, দে 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 দে। আচ্ছা তুমি খাও খাও খাও। বাটি গুটি নিয়ে এখন দিয়ে বসে আছে, কখন মাম্মাম রান্না করবে বলো তো? চিনিস? চিনিস? হ্যাঁ চিনিস না? চেনে না তাহলে চেনো না? হ্যাঁ, বলছে না। আমার দিকে তাকাও, চকলেট দিলে চিনতে পারবা? দল ভারী করছে। আমার দিকে তাকাও, বলছি চকলেট দিলে চিনতে পারবা? তোমার মোবাইল। এই দেখো, একটা চকলেট দেবো বড়, বস আমি একটা বড়। হ্যাঁ বড় দিদি সবার জন্য তো ওই ললিপপ দেবে, ললিপপ। বড় একটা চকলেট এনেছি, তাহলে চিনতে পারবা? আর দাঁড়া, কে ফোন করবে? বলো। এই দেখো, এই দেখো, পাঁচফোড়ন নেই, চলে আয়। নুন আর হলুদটা নিয়ে আয়। এই দেখো, এই দেখো। ওই যে বাবা, এটা তো আমার, এটা তো আমি খাবো। চিনতে পেরেছো না? হিসি করবি? যা 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 যা, এটা নিয়ে চলে যা। মাংস তো বসিয়ে দিয়েছি, কিন্তু আমাদের যে মাংস রান্না করা বা বিরিয়ানি তৈরি করার একটা হাঁড়ি ছিল, ওই হাঁড়িটাকে না আমি যেহেতু সব আমিষ বাসন আর কি কিছু কিছু রেখে দিয়েছি, ওইটা আমি খাটের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এবার মাংস আমি নাড়াতে পারছিলাম না, নিচে যে কড়াইটা ওটা ছোট হয়ে গেছে। এত কষ্টে যে রান্না করেছি, আর আমাদের নিচের এই তোমার এই কাউন্টারটা এইটা অনেকটা উঁচু, মানে আমি হাত একদম উঁচু করে পা উঁচু করে তারপরে নাড়াতে হয় বেশি জিনিস হলে। খুব কষ্ট হয়। আগে যখন রান্না করতাম তখন খুব অসুবিধা হতো রান্না করতে, ওই জন্য আমার ওপরের কাউন্টারটা না, ওই গ্যাস রাখার কাউন্টারটা ওটা অনেকটা নিচু করেছি। তো অনেকক্ষণ ধরে মাংস কষিয়েছি, এখন একটু কষে এসেছে, ঢাকা দিয়ে 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 তারপরে কষিয়েছি। আর এই দেখো আলু যেই দিলাম আবার নাড়াতে পারছি না, এতক্ষণ তো কত কষ্টে নাড়িয়েছি। তবে হ্যাঁ, একটা মাংস এদিক ওদিক থেকে পড়ে যায়নি। অনেক কষ্টে দেখো সুন্দর করে মাংসটা কষিয়েছি। তবে কেমন হবে জানি না, অনেকদিন পর খাসির মাংস রান্না করছি। খেয়ে মোটামুটি সবাই ভালোই রিভিউ দিয়েছিল। মানে আমি এবার রান্না করে জিজ্ঞাসা করি সবাইকে, ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে, মানে সবাই যাতে ভালো বলে। হ্যাঁ, দুই একজন পাবলিক আছে না, রান্না করেই সবাইকে জিজ্ঞাসা করবে, মানে খারাপ হলেও খুব ভালো বলতে হবে, এরকম ব্যাপার। যাক, মজা করলাম। আর এই দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এই যে টকবক করে ফুটছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও গলে গেছে, গলতে তো হবেই, এত সুন্দর করে কষিয়েছি। তবে কড়াইটা আরেকটু বড় হলে একদম ছড়িয়ে, যদি হাত ছড়িয়ে কষাতে পারতাম, আরো মাংস তুলতুলে নরম করতে পারতাম। এটাই হয়ে গেছিল সমস্যা, আর কিছু না। তো এই তো মাংস প্রায় হয়ে গেছে। আমি এদিকে দেখাচ্ছিলাম, আর আমার মেয়ে চলে এসেছে সাইকেল চালাবে বলে। ওরা বেশ সেখানেই সাইকেল চালাচ্ছিল, আর দুজন দিদি এসেছিল তাদের ওই বাচ্চাদেরকে নিয়ে, প্রত্যেক বছর ভাইফোঁটার সময় আসে ওই দিদিরা আর কি মায়ের সাথে দেখা করতে। আমাদের পাড়ারই দুই দিদি, তো মা কত করে বললো যে থেকে যা, খাওয়া দাওয়া করে তারপরে যাস, কিন্তু ওরা আসে আবার চলে যায়। সবার খাওয়া হয়ে গেছে, এখন বাজে 4:10-15 মতো হবে।
আমি স্নান করে তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করবো। উজ্জ্বলকে আগেই খাইয়ে দিয়েছি, এবার আমি খাবো। তো এই যে আমাদের ভাত করেছিলাম, সিদ্ধ ভাত। আর এসে না ওই 3:30 নাগাদ ভাত বসিয়েছি, 3:30, হ্যাঁ এরকম বাজে, 3:30 এসে ভাত বসিয়েছি, ওদের গুছিয়ে গাছিয়ে দিলাম। তারপরে জায়ম্বুর জন্য বড় মানে পার্থ জায়ম্বুর জন্য একটু মাংস তুলে দিলাম, দিদি যাওয়ার সময় নিয়ে যাবে, ওই বাড়ির মাংসটা তুলে দিলাম। কোয়েল গিয়ে দিয়ে আসলো, তারপরে মা দিদি সবাই খাবে, ওদের মাংস তুলে গামলায় দিয়ে ভাতটা কাছে দিয়ে থালা টালা সব দিয়ে জল টল ভরে দিয়ে তারপর দিদিকে বললাম তুমি দিদি ভাতটা বেড়ে দেবে নাকি আমি বেড়ে দিয়ে যাবো। তো দিদি বললো যে আমি বেড়ে দেবো। তো ওরা বেড়ে দিল, দিদি সবাই খেলো। আমার উপরে এসে আগে গেছি স্নান করতে, তার আগে ঘর ঝাড় দিয়েছি, শুকনো জামা কাপড় তুলে এক জায়গায় জড়ো করেছি। তারপরে আর কি করলাম, পেস্তাকে খেতে দিয়েছি। এই কাজগুলো স্নানের আগে করে নিয়ে তারপরে স্নান সেরে তারপরে এসে তোমার উজ্জ্বলকে খাওয়ালাম। ও ভাত বসিয়ে দিয়েছি, তারপরে ভাত হয়ে গেলে উজ্জ্বলকে খাওয়ালাম, তারপরে এখন আমি খাবো। এই যে উচ্ছে সিদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। চলো খেয়ে নিই, খেয়ে আবার এডিট বাকি আছে। উজ্জ্বল বলছে আজকে ছেড়ে দাও, কষ্ট হয়ে গেছে, আজকে আর ভিডিও দিতে হবে না। আমি বললাম দেখো 2 দিন আগে ভিডিও অফ করেছি, আজকে তো আবার অফ করি। ও মুভি দেখছিলাম একটা, উজ্জ্বলকে খাওয়াতে খাওয়াতে নিশির ডাকে যে নতুন বেরিয়েছে না, ওই ওয়েব সিরিজটা দেখছিলাম টিভিতে হইচইতে। তো ও সবাই মিলে দেখছিলাম আর কি, সবে একটা পার্ট শেষ হয়েছে, আরও কতগুলো আছে জানি না। তো আর কি ওটা দেখি, এখন না দেখতে পারলে ওরা দেখুক, আমি রাতে কমপ্লিট করব। ইচ্ছা আছে দেখার, দেখি কতদূর পারি।